হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো দান্দাদারের এপিসোড নাম্বার 5। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক এপিসোড নাম্বার 5 দিয়ে। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মোমো এবং ওকারুন গ্র্যান্ডমাকে মারার জন্য তার টানেলে চলে যায় এবং একটা সময় গ্র্যান্ডমা তাদের উপর ভারী পড়ে যায় এবং তারা কোনোভাবে সেই টানেল থেকে বাইরে বের হয়ে যায়। তারপরে মোমো তাদের আয়াসর ব্যারিয়ারের মাধ্যমে তারা টার্বোগ্যানকে মেরে ফেলতে সক্ষম হয়। তারপরে পরের দিন তারা দুইজনই স্কুলে যায়। ওইদিকে ওকারুন মোমোর সাথে মিট করার জন্য অনেক এক্সাইটেড ছিল, যার ফলে সে বুঝতে পারছিল না যে তার মোমোর সাথে কি বলা উচিত। তারপরে সে স্কুলের গেটে মোমোকে দেখতে পায়। সে মোমোকে দেখে ভাবে যে আমাদের মধ্যে রিসেন্টলি ফ্রেন্ডশিপ হয়েছে, তো মোমো সম্ভবত তার জন্য এখানে দাঁড়িয়ে নেই, সম্ভবত অন্য কারোর জন্য দাঁড়িয়ে আছে। তখন আমরা দেখতে পাই ওকারুন মোমোর সামনে দিয়েই ক্রস করে চলে যায়। তখন মোমো তার কাছে এসে বলে যে তুমি কোথায় যাচ্ছ, আর এছাড়া তুমি অনেক লেট হয়ে গেছো। তারপরে মোমো ওকারুনের সাথে কথা বলছিল, বাট আমরা দেখতে পাই ওকারুন অনেক লজ্জা পাচ্ছিল, যার ফলে সে বেশি কিছু বলতে পারছিল না। তারপরে মোমো তার ক্লাসে চলে যায় এবং ওকারুন তার নিজের ক্লাসে চলে যায় এবং আমরা দেখতে পাই প্রত্যেক দিনের মতোই কিছু স্টুডেন্ট ওকারুনকে বুলি করা শুরু করে দেয়। তারপরে ওকারুন তার ব্রেঞ্চে গিয়ে বসে যায় এবং সে ভাবতে থাকে যে আমি এখন এদেরকে ইগনোর করতে পারবো, কারণ আমার কাছে এখন অনেক অ্যামেজিং ফ্রেন্ড আছে। ওইদিকে মোমোর ক্লাসে মোমোর ফ্রেন্ডরা দেখতে পায় যে মোমো একদমই চুপচাপ বসেছিল এবং অন্য কিছু নিয়ে ভাবছিল এবং তারা এটা নিয়েও কথা বলছিল যে মোমো অনেকদিন ধরে তাদের মেসেজের কোনো রিপ্লাইও দেয়নি। তখন তারা মনে করে মোমোর এই অবস্থা তার ব্রেকআপের জন্য হয়েছে, যার কারণে সে অনেক বেশি উদাস হয়ে গেছে। বাট আমরা দেখতে পাই মোমো এবং ওকারুন দুইজনই একে অন্যের সাথে কথা বলার জন্য অনেক এক্সাইটেড ছিল। মোমো এলিয়েন্সের বিষয়ে এবং ওকারুন গোস্টের বিষয়ে আরো অনেক কিছু জানার জন্য এক্সাইটেড ছিল। তারপরে লাঞ্চ ব্রেকে মোমো ওকারুনের ক্লাসে চলে যায়, বাট আমরা দেখতে পাই তার ক্লাসে তাকে কেউ চেনেই না, মানে ওকারুনকে কেউ চেনেই না। ওইদিকে আমরা দেখতে পাই ওকারুন আবার মোমোর ক্লাসে মোমোকে খুঁজতে গিয়েছিল, বাট তার কথা সেখানে কেউই শোনে না। তারপরে তারা দুইজনই স্কুলের আলাদা আলাদা জায়গায় একে অন্যকে খোঁজা শুরু করে দেয়, বাট তারা কাউকেই খুঁজে পায় না। তখন ওকারুন এক জায়গায় বসে ভাবে যে সম্ভবত মোমো তাকে ইগনোর করছে। মোমো সম্ভবত বুঝতে পেরেছে যে আমি কতটা বোরিং পারসন। ওইদিকে মোমো একটা বেঞ্চে বসে ভাবছিল যে এই ওকারুনটা আবার কোথায় গেল। লাঞ্চ টাইম প্রায় শেষের দিকেই। মোমো তারপরে ভাবতে থাকে যে ওকারুন সকাল থেকে একটু নার্ভাস ছিল, সম্ভবত সে আমার সাথে কথা বলাটা পছন্দ করছে না, আমার তার ফিলিং এর বিষয়ে ভাবা উচিত। আর ওইদিকে ওকারুন ভাবে যে মোমোর অনেক ফ্রেন্ড আছে এবং আমি তার একজন ব্যাকআপ ফ্রেন্ডের মতো, সম্ভবত সে আমাকে তার ফ্রেন্ড মনেই করে না। তারপরে ওকারুন এবং মোমো উদাস হয়ে সেখান থেকে চলে যাওয়া শুরু করে। ঠিক তখনই তারা একে অন্যের সাথে ধাক্কা খেয়ে যায় এবং অঘটন ঘটে যায় এবং একে অন্যকে কিস করে ফেলে এবং তারা দুজন একে অন্যকে দেখে একদম শক হয়ে যায়। মোমো তাকে বলে যে তুমি এখানে কি করছো। ওকারুন বলে যে আমিও তোমাকে এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছি, আমি অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছিলাম, আমার তো মনে হচ্ছিল তুমি আমাকে অ্যাভয়েড করছো। মোমো তখন ভাবে যে আমারও তো তাই মনে হচ্ছিল। তখন মোমো ভাবে যে ওয়েট সিচুয়েশন তো আরো অন্যদিকে চলে যাচ্ছে, সো দ্রুত আমাকে টপিককে চেঞ্জ করতে হবে। ঠিক তখনই তাদের সামনে মোমো দুটা ফ্রেন্ড চলে আসে এবং তারা দুজন এসে বলে যে ওয়েট, তোমরা দুজন কিস করছিলা? যদি এটাই হয় তাহলে মোমো তোমার আগে আমাদের বলে দেওয়া উচিত ছিল, তো এই কারণেই তুমি এত উদাস ছিলা। মোমো তখন বলে যে তোমাদের এইসব কথাবার্তা বন্ধ করো, আর এই বেকুবকে আমি কেনই বা কিস করবো। ও কারণে তখন বলে ঠিকই বলেছো, এমন একটা বেকার পার্সনের সাথে আমি কখনোই এমনটা করবো না। এটা শুনে মোমোর অনেক রাগ হয়ে যায় এবং তাদের দুজনের মধ্যে আবার ফাইট শুরু হয়ে যায়। তারপরে মোমো বলে যে তোমার মতো ছেলের সাথে আমি কথাও বলতে চাই না। ও কারণে বলে আমারও এটাই ফিল হচ্ছে, সো আমার সাথে কথা বলতে আর এসো না। এটা বলেই তারা দুজন সেখান থেকে চলে যায়। ওইদিকে মোমোর দুটা ফ্রেন্ড এসব থেকে বলে যে এদের একে অন্যের মধ্যে কত মিল। তারপরে ও কারণ বাথরুমে গিয়ে ভাবতে থাকে যে সম্ভবত আমি মোমোকে বেশি বলে দিয়েছি, তো তার কাছে গিয়ে আমার এখন সরি বলা উচিত। তখন তার মধ্যে একটু আজীব মতো ফিল হয়। আর ওইদিকে আমরা দেখতে পাই মোমোর ক্লাসে মোমোর ফ্রেন্ডসরা তার কিসের বিষয়ে পুরো ক্লাসে জানিয়ে দিয়েছিল, যার ফলে মোমো অনেক লজ্জাও পাচ্ছিল এবং অনেক রাগও করছিল। ঠিক তখনই সেখানে ওকারুন চলে আসে এবং সে বলে যে মোমো খুব দ্রুত চলো, একটা প্রবলেম হয়ে গেছে। মোমো তখন বলে যে তুমি এখানে কেন এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আমার সাথে কথাই বলতে চাও না, তো এখান থেকে চলে যাও। ওকারুন বলে যে এইসব করার এখন টাইম নেই, এটা অনেক ইম্পর্টেন্ট, সো আমি তোমার সাথে একলা কথা বলতে চাই। এসব দেখে মোমোর ফ্রেন্ডসরা বলে যে তোমরা এখনো ফাইট করছো। মোমো তখন বলে যে আমি তোমাদের ফার্স্টেই বলেছি এ আমার বয়ফ্রেন্ড না, সো এইসব আজে বাজে কথা বলা বন্ধ করো। ওকারুন তারপরে বলে যে মোমো তুমি তো আমার সাথে সকালেও কথা বলছিলা, তো এখন কেন কথা বলতে চাচ্ছ না? মোমো তখন বলে যে তুমি তো নিজেই বলেছো তুমি আমার সাথে কথা বলতে চাও না। ওকারুন তখন বলে যে তুমিও তো আমাকে এটা বলেছো, তো যার কারণে কথায় কথায় আমিও বলে দিয়েছি, বাট আমি তোমার সাথে কথা বলতে চাই। এসব শুনে মোমোর ফ্রেন্ডরা অনেক খুশি হয়ে যায় এবং ওকারুনকে চেয়ার করা শুরু করে দেয়। মোমো তখন চিল্লায় বলে যে সবাই চুপ করো এবং ওকারুন আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, সো এখান থেকে চলে
যাও। তারপরে ওকারণ অনেক কষ্ট ভরা মন নিয়ে সেখান থেকে চলে যায়। তখন মোমোর ফ্রেন্ড তাকে বলে যে তোমার তার সাথে এমনটা করা উচিত হয়নি, তুমি তো সবার সাথেই খুব ভালোভাবে কথা বলো, তো আজকে তোমার আবার কি হয়ে গেল। তারপরে ক্লাস শেষে ওকারণ মোমোকে খুঁজছিল, ঠিক তখনই তার একটা মেয়ের সাথে ধাক্কা লেগে যায়। তো সেই মেয়েটা তার কাছে সরি বলে। তো সেই মেয়েটা ওকারণকে বলে যে তুমি কি ব্যথা পেয়েছো। ওকারণ বলে যে না, কোনো প্রবলেম নেই। তখন সেই মেয়েটা ওকারণের গায়ে হাত দেয়, যার ফলে ওকারণ অনেক লজ্জা পাওয়া শুরু করে দেয়। তখন আমরা দেখতে পাই সেই মেয়েটা আরো অনেক ভালো ভালো কথা বলা শুরু করে, যার ফলে ওকারণের মুখ একদম লাল হয়ে যায়। ঠিক তখনই মোমো ওকারণ এবং সেই মেয়েটাকে একসাথে দেখতে পায় এবং ভাবতে থাকে যে এখানে আসলে চলছে কি। ওকারণ তো বলেছিল তার কোনো ফ্রেন্ডস নেই, আর এই মেয়েটাও তো অনেক কিউট। তারপরে সেই মেয়েটা তার ফ্রেন্ডের সাথে মোমোর পাশ দিয়ে চলে যায় এবং যাওয়ার সময় সেই মেয়েটা তার ফ্রেন্ডকে বলছিল, দেখেছো সেই বোকা ছেলেটা কিভাবে আমার প্রেমে পড়ে গেছে। আমার তো মনে হয় সে একটা ভালো মেয়ের সাথে কখনো কথাও বলেনি এবং ফিউচারেও সে সম্ভবত কাউকে টাচও করতে পারবে না। তো মোমো তার এই কথাগুলো সব শুনে ফেলে, যার ফলে মোমোর অনেক রাগ হয়ে যায়। তখন মোমো তার সাইকিক পাওয়ার ইউজ করে সেই মেয়েটার মাথার উপরে একটা টাপ ফেলে দেয়, যার ফলে সেই মেয়েটা সেখানে বেহুশ হয়ে যায়। ওকারণ তখন বলে যে ওয়েট, এই মেয়েটার কি হলো, এটাই তো সেই মেয়ে যে আমার সাথে কথা বলছিল। ঠিক তখনই মোমো ওকারণের কাছে এসে তার হাতকে জড়িয়ে ধরে এবং তাকে বলে যে চলো ওকারণ, আমরা একসাথে বাসায় যাই, তুমি এই গ্লাসগুলোতে কত সুন্দর লাগো দেখতে, আমার মনে হয় কোনো বেকুব মেয়ে তোমাকে বুঝতেই পারেনি। এবং মোমো সেই মেয়েটার মজা নিয়ে ওকারণকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে যাওয়ার সময় মোমো ওকারণের কাছে সরি বলে, সে বলে যে তোমার সাথে এমন বিহেভ করার জন্য সরি, আমার ফ্রেন্ডরা মনে করেছিল সম্ভবত আমরা কিস করছিলাম, যার ফলে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তো আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক লজ্জা পেয়ে গিয়েছিলাম, যার কারণে আমি তোমাকে উল্টাপাল্টা বলে দিয়েছি, আর এছাড়াও তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আমার কোনো প্রবলেম নেই। ওকারণ তখন বলে যে কোনো প্রবলেম নেই, অ্যাট লাস্ট আমরা দুজন তো আবার একসাথেই হয়ে গেলাম। তখন ওকারণ বলে যে ওয়েট, এখানে একটা বড় প্রবলেম হয়ে গেছে, সো আমার কথা ভালোভাবে শোনো, আমরা টার্বোগ্রানিকে হারিয়ে দিয়েছি তাই না। মোমো বলে যে হ্যাঁ অবশ্যই হারিয়ে দিয়েছি, এবং তোমার ক্রাশটাও এখন আর নেই, আর তুমি তো তোমার ব্যানানাও ফিরে পেয়েছ। ওকারণ তখন বলে যে আমার ব্যানানা তো পেয়ে গেছি, বাট আমার বস গায়েব হয়ে গেছে। তারপরে মোমো তার বাসায় গিয়ে এই কথাটা ভেবে জোরে জোরে হাসা শুরু করে দেয়। মোমোর দাদি বলে যে এই জন্য আমি তোমাকে বলেছিলাম যে আমাকে দেখতে দাও, আর এছাড়াও তোমার এতক্ষণে মাথায় আসেনি যে তোমার বস তোমার সাথে নাই, এটা কি আসলেই তোমারই ছিল। ওইদিকে মোমো হেসেই যাচ্ছিল। ওকারণ তখন বলে যে তুমি হাসা বন্ধ করো। তারপরে সে তার দাদিকে বলে যে আমার ব্যানানা আমার কাছে চলে আসার ফলে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি এটা নোটিসই করিনি যে আমার বসও গায়েব হয়ে গেছে। সেইকো তখন বলে যে তুমি এটাকে ব্যানানা কেন বলছো, এটা তো একটা মরিচের মতো। ওকারণ তখন বলে যে এটা বলা বন্ধ করুন, আপনি তো কখনো দেখেননি। তখন সেইকো বলে যে তাহলে আমাকে দেখাও। ওকারণ বলে আপনি কি সত্যিই দেখতে চান। সেইকো তখন বলে যে আমি তোমার ব্যানানাকে দেখবো না, আমি তোমার ভেতরে দেখবো। তারপরে সেইকো ওকারণকে এক্সামিন করা শুরু করে দেয় এবং মোমোকে কিছু জিনিস আনতে বলে। তারপরে ওকারণ একটা পানিওয়ালা টাবের মধ্যে তার পাকে রেখে দেয় এবং মোমো একটা ক্যাট ডলের উপরে ম্যাজিক ব্যারিয়ার বেঁধে দেয়। তারপরে গ্র্যানি ওকারণকে মারা শুরু করে দেয়, মানে ভূত ছাড়ানো শুরু করে দেয় এবং মোমোকে জিজ্ঞাসা করে যে সে কি কোনো কিছু দেখতে পেয়েছে। মোমো তখন বলে যে তুমি যখন ওকারণকে মেরেছ তখন তার অরা একদম চেঞ্জ হয়ে গিয়েছিল। সেইকো তারপরে বলে যে যখন তার অরা চেঞ্জ হয়ে যাবে ঠিক তখনই তুমি তার সেই অরাকে বাইরে বের করে নিবা। মোমো তখন বলে যে একটা পার্সনের অরা কখনোই বের করা যায় না। সেইকো তখন বলে যে সেই অরাটা তার না, সো যার ফলে আমরা সেটাকে বের করতে পারবো, সো রেডি হয়ে যাও। তারপরে সেইকো ওকারণকে জোরে মারা শুরু করে দেয় এবং মোমো তার সাইকিক পাওয়ার দিয়ে সেই অরাটাকে টেনে বের করে ফেলে, যার ফলে ওকারণ নিচে বেহুশ হয়ে পড়ে যায়। মোমো তখন বুঝতে পারে না যে সেই যে অরাটাকে বের করেছে সেটা কোথায় গেল। তখন সেইকো বলে যে শান্ত হও। তারপরে আমরা দেখতে পাই যে সেই ডলের উপর লেগে থাকা তালিসমানটা রেডে কনভার্ট হয়ে যায় এবং সেই ডলটা জীবিত হয়ে যায়। ঠিক তখনই সেই বিড়ালটা সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে এবং গ্র্যানি সবাইকে সেটাকে খুঁজে বের করার জন্য বলে। তারপরে মোমো তার পাওয়ার ইউজ করে তাকে খোঁজা শুরু করে দেয় এবং তাকে ধরে ফেলে। সে বিড়ালটা বলে আমাকে যেতে দাও, না ছাড়া আমি তোমাদের মেরে ফেলবো। ওকারণ তখন মোমোকে বলে যে তোমার সাইকিক পাওয়ারটা তো আসলে অনেক ইন্টারেস্টিং এবং যত দিন যাচ্ছে এটা আরো পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তারপরে মোমো বলে যে কাহিনীটা কি। তখন সেইকো বলে যে আসলে এটা টার্বোগ্রানি, বাট মোমো বলে যে আমরা তো টার্বোগ্রানিকে মেরেই ফেলেছি এবং তার স্পিরিটকেও আমরা ফ্রি করে দিয়েছিলাম। তখন টার্বোগ্রানি বলতে থাকে যে তোমাদের কি সত্যিই মনে হয় যে আমি তোমাদের মতো বাচ্চাদের কাছে হেরে যাব? তোমার সিনিয়রকে তো আন্ডার এস্টিমেট করা বন্ধ করো। মোমো তখন ক্যাটটাকে দেখে বলে যে এটা অনেক কিউট তাই না। টার্বোগ্রানি বলে যে আমার সাথে মজা করা বন্ধ করো। তারপর টার্বোগ্রানি বলে যে যখন তোমরা ব্যারিয়ার দিয়ে আমাকে মেরে ফেলার প্ল্যান করছিলা ঠিক তখনই আমি স্পিরিট হয়ে এই ছেলেটার মধ্যে ঢুকে গিয়েছিলাম এবং সেই সময় আমি যেহেতু পাওয়ারলেস হয়ে গিয়েছিলাম সো যার কারণে আমি ছেলেটার মধ্যে আমার প্রেজেন্টকে লুকিয়ে রেখেছিলাম এবং তার শরীরের মধ্যে আমি ততদিনই থাকতে চেয়েছিলাম যতদিন না আমি আমার পাওয়ারকে আবার পেয়ে যাচ্ছিলাম এবং সঠিক সময়ে তাকে মেরে ফেলার প্ল্যান করেছিলাম। মোমো তখন বলে যে তুমি আবার আমাদের সাথে ফাইট করতে চাও, এটা বলো না যে আমরা তোমাকে হারিয়ে দিয়েছি। টার্বোগ্রানি বলে যে এটা হতেই পারে না, আমি কখনোই হারতে পারি না, আর এছাড়াও আমি তোমাদের কখনোই মাফ করবো না, আমি তোমাদের সবাইকে টুকরো টুকরো করে ফেলবো। মোমো তখন বলে যে তুমি কি জানো তুমি কোন কন্ডিশনে আছো? বর্তমানে তোমার কন্ট্রোল আমাদের কাছে, সো এত বেশি ফরং ফরং বন্ধ করো। ওকারণ তারপর একটা তালিসমান হাতে নিয়ে বলে যে সো তাড়াতাড়ি আমার বলস আমাকে দিয়ে দাও। টার্বোগ্রানি তখন বলে যে আমাকে মেরে ফেলার
করার বিষয়ে চিন্তাও করো না। যদি আমি মারা যাই তাহলে তোমার বল সারা জীবনের জন্য গায়েব হয়ে যাবে। সো তোমরা কি বুঝতে পেরেছো তোমরা এখন কোন সিচুয়েশনে আছো? বেসিক্যালি এখানকার কন্ট্রোল এখন আমার কাছেই। তারপরে টার্বোগ্যানি উপকরণকে বলে যে তো চলো এখন চাকু নিয়ে আসো এবং এই দুইজনকে মেরে ফেলো, তারপরে আমি তোমাকে তোমার বসগুলো ফিরিয়ে দিব। সো দ্রুত করো, তোমার কাছে আমার কথা মানা ছাড়া কোনো উপায় নেই। ঠিক তখনই আমরা দেখতে পাই উপকরণ অন্য একটা ফর্মে কনভার্ট হয়ে যায়। উপকরণ তখন বলে যে এই জিনিসটা এত বেশি স্ট্রেসফুল যার কারণে আমি এই ফর্মে চলে এসেছি। মোমো তখন বলে যে এটা হচ্ছে কিভাবে, আমরা তো টার্বোগ্যানিকে তোমার মধ্যে থেকে বাইরে বেরই করে দিয়েছি, তাহলে তুমি ট্রান্সফর্ম কিভাবে হতে পারছো? টার্বোগ্যানি বুঝতে পারে না যে এখানে আসলে হচ্ছে কি। তখন সেইকো বলে যে উপকরণের উপর জারফোক করার কারণে তার ভেতর থেকে ইভিল স্পিরিট বাইরে বের হয়ে যাওয়ার কথা ছিল, বাট টার্বোগ্যানি তার মধ্যে থাকার জন্য এত চেষ্টা করেছে যে এর ফলে তার শুধুমাত্র কনসিয়াসনেসই বাইরে চলে এসেছে। তো সহজ ভাষায় হচ্ছে তোমার স্পিরিচুয়াল পাওয়ার এখন এই ছেলেটার মধ্যেই আছে, শুধুমাত্র তোমার পার্সোনালিটি এই ডলের মধ্যে ট্রান্সফর্ম হয়ে গেছে এবং এটাকে শুধুমাত্র আমি ঠিক করতে পারবো এবং আমি কন্ট্রোল করতে পারবো। সো তুমি কি বলছিলা? টার্বোগ্যানি এটা শুনে ভয় পেয়ে যায় এবং ক্ষমা চাওয়া শুরু করে দেয়। তারপরে আমরা দেখতে পাই উপকরণ আবার নর্মাল ফর্মে চলে আসে। মোমো তখন বলে যে এটা আসলে তো অনেক ইন্টারেস্টিং, তুমি ট্রান্সফর্ম কিভাবে হতে পারলা? উপকরণ তখন বলে যে আমিও জানি না, আমি তো শুধুমাত্র রাগান্বিত অবস্থায় ছিলাম এবং যখনই সেই রাগটা আরো বেশি হয়ে যায় সম্ভবত তখনই আমি ট্রান্সফর্ম হয়ে গেছি। ওইদিকে আমরা দেখতে পাই সেইকো টার্বোগ্যানিকে মারা শুরু করে দেয়। মোমো তারপরে তাকে বলে যে যদি আমি সত্যি বলি আমি তোমাকে কখনোই ঘৃণা করতে পারি না, তোমার সেই মেয়েদের উপর যেমন সিম্প্যাথি ছিল আমারও ঠিক তেমনটাই ফিল হয়, তাহলে চলো আমরা একে অন্যের ফ্রেন্ড হয়ে যাই। তো তুমি যদি উপকরণকে তার বলস ফিরিয়ে দাও তাহলে আমরা তোমাকে তোমার পাওয়ার ফিরিয়ে দিব। তো তুমি কি এই ডিলে রাজি? তো এই ডিলে টার্বোগ্যানিও রাজি হয়ে যায়। উপকরণ তখন বলে যে তাহলে চলো এখন আমার বলস আমাকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও। টার্বোগ্যানি তখন বলে যে বাট তার বলস এখানে নেই। মোমো বলে যে তুমি কি বলছো? টার্বোগ্যানি তখন বলে যে আমি সত্যি বলছি, আমি তার বলসকে হারিয়ে ফেলেছি। তারপরে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো উপকরণ কি এখন তার বসকে ফিরে পাবে? তাই এনিমিটা আসলে অনেক ইন্টারেস্টিং। সো তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।